প্রথমে ভাবলাম এটা হয়তো জাস্ট আপডেট, বাট এইবার চারিদিকে আবহাওয়া দেখে যা বুঝতে পারছি এটা শুধু আপডেট নয় ভাই, জল অনেক দূরে গড়িয়ে গেছে। এইবার ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নিয়ে এসে শান্তিতে নিঃশ্বাস নেবে মনে হচ্ছে ভাই দিল্লি ক্যাপিটালস, বুঝলে? মানে তার আগে তো এরা ঠান্ডা হবে বলে মনে হচ্ছে না, কারণ রিপোর্ট বেরিয়ে আসছে। আর রিপোর্ট বলতে এটা 80% তোমরা কনফার্ম ধরো, কারণ শোনা যাচ্ছে বিসিসিআইয়ের কাছে এই খবরটা অলরেডি পৌঁছে গেছে। মানে একটা ট্রেড কমপ্লিট হওয়ার আগে যে বিসিসিআইয়ের কাছে যায়, বিসিসিআই সেটাই অ্যাপ্রুভ করে যে হ্যাঁ তোমরা এটা করতে পারো, সেটা করার জন্য শোনা যাচ্ছে অলরেডি পৌঁছে গেছে। এমনকি প্রাইস পর্যন্ত ঠিক হয়ে গেছে যে কত প্রাইসে একে অপরের দলে যাবে। তার রিপোর্ট ভাই এটাই যে ঘরের ছেলে, দিল্লির ঘরের ছেলে ঋষভ পান্ত যে চলে গিয়েছিল এলএসজিতে 27 কোটির বদলে, সে তো ভাই সাহেব যাওয়ার পরে যা প্রেসার তার উপর পড়েছিল ভাই, প্রেসারের চোটে 2 বছর তার একবারে যাচ্ছে তাই গেল। তার উপর সে ক্যাপ্টেন্সিও নিজে থেকে ছেড়ে দিল যে আমার দ্বারা ক্যাপ্টেন্সি হবে না। এখন শোনা যাচ্ছে যে দিল্লির ছেলেকে আবার দিল্লি ফিরিয়ে নিয়ে আসতে চলেছে, মানে দিল্লি ফ্র্যাঞ্চাইজির দলের ছেলেকে আর কি, তাদের ঘরের ছেলেকে তারা আবার ফিরিয়ে নিয়ে আসতে চলেছে। আর তার বদলে কুলদীপ যাদবকে তারা ট্রেড করতে চলেছে, সেটাকে নিয়ে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। আর তাছাড়াও আমাদের মেয়েরা হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডের মেয়েকে, আমাদের ছেলেরা হারিয়ে দিয়েছে মানে ইন্ডিয়া এর ছেলেরা হারিয়ে দিয়েছে তোমার আফগানিস্তান একে, তারা চলে গেছে ফাইনালে। আচ্ছা, শ্রীলঙ্কাও হারিয়ে দিয়েছে আফগানিস্তান একে, তারাও চলে গেছে ফাইনালে। ফাইনাল হতে চলেছে ইন্ডিয়া এ এবং শ্রীলঙ্কা এর মধ্যে, একটা দেখার মতন ম্যাচ হবে। আজকে ম্যাচ আছে আমাদের থার্ড ওডিআই তোমার ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে, সব নিয়ে আমরা একটু ইন ডিটেলসে আলোচনা করব। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। দাদা তোমার খুব পাক না হয়ে গেছে বলো? তুমি খুব উড়ছো, তুমি ভিডিও দিচ্ছ না ঠিক টাইমে, তুমি আর আগের মতন বেশি বেশি ভিডিও দিচ্ছ না, এখন যখন মন যাচ্ছে তাই দিচ্ছ। বলো তুমি একটু বেশি উড়তে, বেশি মানে আর কি পেকে গেছো, বেশি উড়ছো। মালিক খুব গরম, মালিক এই ঘরটা, বিশ্বাস করো সত্যি বলছি, প্রচুর প্রচুর গরম। তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা এর আগের ভিডিওটায় যাও, যেটা আমি আই থিঙ্ক খয়েরি কালার টি শার্ট পরে বানিয়েছিলাম, তোমরা দেখবে এখানটা লক্ষ্য করবে ভাই, ঘামের চোটে আমার ধোঁয়া ছুটে যাচ্ছে। একই তো আমি পাখা চালাতে পারি না ভাই, আওয়াজ আসবে বলে ভিডিওতে, তার উপর এত গরম এই ঘরটায় ভাই টেকা যায় না যদি বৃষ্টি না হয়। আবার এমন বৃষ্টি, কালকে 4টে থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, আজকে 5টায় এসে থামলো, আর এই এখন কারেন্ট এলো, কারেন্ট যাচ্ছে আসছে, মানে একটু খালি এরকম এরকম ফু দেওয়ার মতন খালি ভাই একটু গাছের পাতা হেলা কারেন্ট গায়েব, আর যাবে তো আসবে না একবারে, সেই তোমার রাত 2টো 2:30 তার আগে কারেন্ট আসবে না, এত ঝামেলা। মানে ভাই আমি আজও প্রবলেমে পড়েছি, আমি সত্যি বলছি, আমি বাহানা দিইনি ভাই। একদিন এমন গরম দেবে যে টেকা যাবে না ঘরে, আবার এমন ঠান্ডা দেবে কারেন্ট থাকবে না, এই হচ্ছে প্রবলেম। তবে এর আমি সলিউশন খুঁজে পেয়েছি, এইবার আমি এবার করবো আমি, তোমরা দেখো এইবার ভিডিওতে আমার আর কোনো গ্যাপ হবে না, ঠিক আছে? আর 2 নম্বর, অনেকেই জিজ্ঞেস করছিলে দাদা তোমার বাবা কেমন আছে, আঙ্কেল কেমন আছে। এই দুদিন একটু ভালো রেখেছে উপরবেলা, এর আগে দুদিন ভাই প্রচুর প্রচুর কষ্ট হয়েছে। মানে ওনার আমি যতটা দেখলাম একটা কি রক্তই থাকে, সেটা 6-এর জায়গায় 46 হয়ে গেছে, রক্ত দিই না আই থিঙ্ক কি যে 6 থাকে স্বাভাবিক, সেটা 46 হয়ে গেছে। মানে এত বেড়ে গেছে বাতের ব্যথা যে এরকম হয় আমি ওনাকে না দেখলে বুঝতে পারতাম না। মানে কাচি করছে ভাই, চোখ একদম ছলছল করছে, এত যন্ত্রণা হচ্ছে বলতে পারছে না। যাই হোক এখন দুদিন ভালো রেখেছে উপরবেলা, ওষুধ খাচ্ছে, বাট ডাক্তাররা বলছে যে টাইম লাগবে। আর মানে প্রচণ্ড বেড়ে গেছে, মানে এখনও তোমার ধরো 15 দিন 16 দিন খাওয়া হয়েছে, এখনও মিনিমাম 1 মাস খেতে হবে, তবে ওষুধের কাজ হবে। দেখা যাক ভাই, ব্যথাটা কমে গেলে উনি ঠিক হয়ে যাবে, প্রচুর প্রচুর ব্যথা হচ্ছে। যাই হোক এসব ফ্যামিলি ম্যাটার, তোমরা জিজ্ঞেস করছিলে তাই বললাম। যাই হোক যা হওয়ার হয়ে গেছে, এবার আসা যাক আমাদের মেন আপডেটের দিকে। আমি চেষ্টা করবো, আমার খুব ইচ্ছা হয় ভাই, সত্যি বলছি শোনো, মন থেকে খুব ইচ্ছা হয় যে আমি সঙ্গে সঙ্গে আপডেট দেবো, সঙ্গে সঙ্গে সব কিছু করবো, কিন্তু ইয়ার আমি ফেঁচাতে ফেঁসে গেছি। তবে এইবার আমি করেই ছাড়বো, এইবার আমি বাইরে ভিডিও বানাবো, ঠিক আছে? যদি এই সেট আপ তোমরা না দেখতে পাও চমকাবে না কেউ, কারণ আমার অন্য জায়গায় না বানালে আমি এই ঘরে পারবো না, খুব খুব গরম ভাই। যাই হোক এবার চলে আসি মেন আপডেটের দিকে। সবার প্রথমে কোন দিক থেকে শুরু করবো? শুরু এই আইপিএল এর আপডেটটা দিয়ে করি, ঠিক আছে? সবার প্রথমে আপডেট ভাই, এই 1 মাসও হয়নি এখনো, জাস্ট 20-22 দিন হয়েছে যে তোমার আইপিএল 2026 শেষ হয়েছে, আর আইপিএল এর আপডেট শুরু হয়ে গেছে। গরম গরম আপডেট, গরম গরম রিপোর্টস বেরোনো শুরু হয়ে গেছে, ঠিক আছে? বৌনিটা দিল্লি ক্যাপিটালসই করেছে, আর দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে অনেক খবর বেরিয়ে আসছে। প্রথম খবর ওইটাই যে দিল্লির কুলদীপ যাদব যেতে চলেছে লখনৌতে, এবং লখনৌ ঋষভ পান্ত আসতে চলেছে তোমার ইয়েতে দিল্লি ক্যাপিটালসে, ঘরের ছেলে আবার ঘরে ফিরতে চলেছে। আর শোনা যাচ্ছে তার প্রাইজও ডিসাইড হয়ে গেছে, 15 কোটিতে তাকে নিয়ে আসতে চলেছে। সে এলএজিতে ছিল 27 কোটিতে, বাট সে 15 কোটিতে আসছে দিল্লি ক্যাপিটালসে। আর কুলদীপের এখনও কতটা প্রাইজ হয়েছে আমি জানি না, আর এটা বিসিসিআইয়ের কাছে পৌঁছে গেছে অ্যাপ্রুভের জন্য, মানে অ্যাপ্রুভ করার জন্য বিসিসিআইয়ের কাছে। মানে যখন দুটো দলের মধ্যে ট্রেড হয় না, তখন দুজনে আগে ডিসাইড করে কে কাকে যাবে, কে কার কাছে যাবে, কত টাকায় যাবে, কেমনভাবে কী হবে, সব হওয়ার পরে সেটা বিসিসিআইয়ের কাছে যায়, তারপর বিসিসিআই সেটাকে অ্যাপ্রুভ করে। আর শোনা যাচ্ছে সেটা হওয়ার জন্য বিসিসিআইয়ের কাছে অলরেডি পৌঁছে গেছে, মানে মামলা গরমই আছে বলতে পারো, ঠিক আছে? 80% তোমরা ধরে রাখো এই ট্রেডটা হতে চলেছে, আর চারিদিক থেকে সেরকম খবরই আসছে। হলে ভাই আমি কুলদীপ কেন, আমি ঋষভ পান্তের জন্য খুশি হব খুব, জানো তো? কারণ ও ভাই একটু এবার একটু শান্তি পাবে ও, কারণ ওই 27 কোটির চাপে বেচারি 2 বছর একবারে যাচ্ছে তাই গেল, না ক্যাপ্টেন্সি হলো না ব্যাটে পারফরমেন্স, কোনো দিকে কিচ্ছু করতে পারলো না। টাকার প্রেশার আলাদা প্রেশার ভাই, তুমি দেখো যত বড় বড় প্লেয়ার আছে, যত বেশি টাকার পরিমাণ তাদের তত বেশি প্রেশার, আর তাদের তত বেশি খারাপ পারফরমেন্স।
ওই জন্যে আমি কী বলে ঋষভদার জন্য একটু খুশি যে ফাইনালি এবার সে একটু নিশ্চিন্তে ঘুমাবে, তার দিকে লোকে এবার একটু কম ধ্যান দেবে। নাহলে ভাই সে টার্গেট হয়ে গিয়েছিল যে এত 27 কোটির প্লেয়ার এত টাকা দিয়েছে, টাকা নিয়ে সে পারফরমেন্স দিচ্ছে না, এবার একটু সে ঠান্ডা হবে। আর 2 নম্বর আপডেট আমার জামাইদা, শোনা যাচ্ছে IPL 2027-এ দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন হতে পারে আমার জামাইদা, এগুলো এখনও শিওর নয়, তবে এগুলো খবর বেরিয়ে আসছে আর কি। 3 নম্বর হচ্ছে আমাদের ইউবি পাজি অর্থাৎ যুবরাজ সিং দিল্লি ক্যাপিটালসের তোমার কোচিং স্টাফে অ্যাড হতে চলেছে, যতটা সম্ভব সে ব্যাটিং কোচ হবে, মানে ব্যাটিং কোচ হবেই যতটা শোনা যাচ্ছে, দেখা যাক কী হয়। আর একটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি অর্থাৎ আমাদের দাদা কোচিং স্টাফকে লিড করতে চলেছে। এই কটাই আপডেট ছিল দিল্লি ক্যাপিটালসকে নিয়ে, আর সেরকম আইপিএলের আপাতত কিছু আপডেট নাই। মাঝে তো আমি একটা আপডেট পেলাম যে হার্দিক পান্ডিয়া এবং তোমার হচ্ছে ইয়াশাসবি জয়সওয়ালের মধ্যে ট্রেডের খবর চলছে, তবে এরকম খবর এখন গাধা বেরোবে ভাই, কোনটা ঠিক কোনটা ভুল এখন বোঝা মুশকিল। এখন 1 বছর তো আমরা এই খবরই খালি পাবো, ঠিক আছে, যেটা ভাই মনে হবে যে হবে আর যেটা চারদিকে সোর্স থেকে আপডেট পাবো সেটাই তোমাদেরকে দেবো, ঠিক আছে। ভুয়া যেগুলো বেরোবে ফালতু ভিউজের জন্য ওসব আমার দরকার নেই, ঠিক আছে। যাই হোক এগুলোই ছিল আইপিএল আপডেট। এরপরে যদি চলে আসে আমাদের মেয়েদের কাছে, ব্যাক টু ব্যাক দুটো জিত আমাদের মেয়েদের। প্রথমে ভাই হারিয়েছে পাকিস্তানকে, আর তারপরে নেদারল্যান্ডকে একদম ওয়ান সাইডেড হারিয়ে দিয়েছে। টপ লেভেলের ব্যাটিং, টপ লেভেলের বোলিং, টপ লেভেলের ফিল্ডিং সবই একদম জবরদস্ত করেছে ভাই, এক তরফা হারিয়ে দিয়েছে। আর তাছাড়াও ওরা অনেক ফিল্ডিং মিসও করেছিল, অনেক প্রবলেম করেছিল। যাই হোক যেটা হয়ে গেছে সেটার দিকে আর যাচ্ছি না। 209 রান লাগিয়ে দিয়েছিল আমাদের মেয়েরা, দে ওয়ান সাইডেড হারিয়ে দিয়েছে। তারপরেই আমরা আফগানিস্তানকেও হারিয়ে দিয়েছি, মানে সে একদিনই 3টে ম্যাচ ছিল বলে ওই জন্য আরও ভাই আপডেটগুলো দেওয়া হলো না, বুঝলে তো। এক তো ম্যাচ ছিল ইন্ডিয়া এ এবং আফগানিস্তান এ, তারপরে ইন্ডিয়া আফগানিস্তান, আর তারপরে ইন্ডিয়ার মেয়েদের আর নেদারল্যান্ডের মেয়েদের। খালি আমি ইন্ডিয়া আফগানিস্তানের আপডেটটাই দিয়েছিলাম। আর তারপরেই আমরা আফগানিস্তানকে সেদিন দুবার হারাই। প্রথমে ইন্ডিয়া এ হারিয়েছিল 101 রানে, আর তারপর আমরা হারিয়ে দিয়েছিলাম 170 রানে। এরপরেই চলে আসে আমাদের মেন আপডেট, অর্থাৎ আজকে যে ম্যাচটা হতে চলেছে ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে। সিরিজ তো অলরেডি শেষ ভাই, আমরা জিতে গেছি, 2-0 হয়ে গেছে। এটা জাস্ট ফর্মালিটির ম্যাচ হবে, ভারত অনেক কিছু এতে এক্সপেরিমেন্ট করবে। আর হ্যাঁ, আমাদের রানাজি অ্যাড হয়ে গেছে থার্ড ওডিআইয়ের জন্য দলে, আর মনে হচ্ছে সে প্লেইং 11-এও ঢুকবে। সেই ভাই সেই T20 ওয়ার্ল্ড কাপের আগে আই থিঙ্ক প্র্যাকটিস ম্যাচ খেলার সময় বেচারি ইনজার্ড হয়ে গেছিলো, তারপর থেকে তার T20 ওয়ার্ল্ড কাপ গেল, IPL গেল, আবার এসেছে এখন জয়েন হয়েছে। আর তার তো ওই তোমার ইয়েতে নাম এসেছে আমাদের ইংল্যান্ডের সিরিজে, আয়ারল্যান্ডের সিরিজে, সেখানেও নাম আছে। এবার যদি চলে আসি এটাকে নিয়ে, এটা জাস্ট আমাদের ফর্মালিটির ম্যাচ হবে ভাই। তবে আমাদের এখানে সেরকম কিছুই দেখার মতন নেই, দেখার মতন আছে আফগানিস্তানের যে তারা ক্লিন মানে হোয়াইট ওয়াশ হবে নাকি একটা তারা জিততে পারবে। তারা যদি একটাও জিততে পারে না ভাই, তাদের কাছে ওটাই অনেক কিছু, মানে তারা যদি একটা হারাতে পারে, কারণ এখন অবধি হেড টু হেডে 6টা ম্যাচ হয়েছে, একটা নো রেজাল্ট ছিল, আর 5বারই তারা হেরে গেছে। এই সিরিজেও দুটো ম্যাচ হেরে গেছে, একটা 7 উইকেটে আর 170 রানে এর আগের ম্যাচটা। মানে ক্লুলেস ভাই, মজা আসছে না সত্যি কথা বলতে। না এই ওডিআই সিরিজে সেরকম মজা এলো না, বিরাট দা মিস করে ফেলে, আর থাকলে তোমারও 2টো সেঞ্চুরি কমসে কম তো হয়েই যেত। যাই হোক 3 নম্বর ওডিআই হতে চলেছে চেপকে, তোমার হবে 1:30 থেকে যেমন শুরুয়াত হয়। এখানে যদি চলে আসে এবার ওয়েদার আপডেটের দিকে, তাহলে শোনা যাচ্ছে তোমার 55% চান্স আছে বৃষ্টি হওয়ার, তবে মনে হয় না সেরকম বৃষ্টি আবহাওয়া থাকবে বলে, একটু হয়তো মেঘলা থাকতে পারে। আর মেঘলা থাকায় ভালো ভাই, কারণ প্লেয়ারগুলোকে দেখে মায়া লাগছে, গরমে ওদের ধোঁয়া ছুটে যাচ্ছে, এত গরম ভাই। আর সেই দিন সত্যি প্রচুর গরম দিয়েছিল, এর আগের দিন যে ওডিআইটা হলো না, প্রচুর গরম ছিল সেই দিন। যাই হোক এবার যদি চলে আসি, আর কি বলবো এখানে, আর এখানে আফগানিস্তান এর আগে 2টো ম্যাচ খেলেছিল, তারা একটা জিতেছে একটা হেরেছে। আর ভারত আই থিঙ্ক 15টা খেলেছে যতটা আমি দেখলাম, তার মধ্যে 8টা জিতেছে আর 6টা হেরেছে, একটা নো রেজাল্ট ছিল। এরপরে যদি চলে আসি তোমার প্লেইং 11-এর দিকে, কেমন হতে পারে প্লেইং 11-এ, মনে হয় অনেকেই কিছু ভারত এক্সপেরিমেন্ট করতে পারে। যেমন আমি আপাতত ধরে চলছি রোহিতদার সাথে জয়সওয়ালদার ওপেনিং, ঠিক আছে, যতটা সম্ভব রোহিতদা মনে হয় কালকে হয়তো বসতে পারে, এটা আমার মনে হচ্ছে, জানি না এবার কী হবে। রোহিতদার সাথে জয়সওয়ালদার ওপেনিং আপাতত ধরে চলছি। 3 নম্বরে গিলদা, 4 নম্বরে ঈশানদা, 5 নম্বরে শেয়ারদা, 6 নম্বরে আমার জামাইদা আগের ম্যাচে ভাই ডাকে আউট হয়েছে যতটা আমার মনে আছে, এই ম্যাচে সে দেখা যায় কী করবে। 7 নম্বরে নীতিশ কুমার রেড্ডি আমার মনে হচ্ছে দলে কামব্যাক করতে চলেছে, হয় নীতিশ কুমার রেড্ডি আর না হলে হর্ষিত রানা, এই দুজনের মধ্যে একজন, আর না হলে দুজনাই। এবার মনে হচ্ছে নীতিশ কুমার রেড্ডি আমার যতটা আমি ধরে চলছি, মানে আমি শিওর বলছি না এরকম হবে, আমরা একটা আর কি প্রেডিক্ট করছি যে এরকম হতে পারে, ঠিক আছে। যদিও যেমনই হোক ভাই ম্যাচ আমাদেরই হবে দিন শেষে, এটা তোমরা ধরেই রাখো, ঠিক আছে। এবার যদি চলে আসি কত 7 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 8 নম্বরে ধরো ওয়াসি, 9 নম্বরে কুলদীপ, 10 নম্বরে আরসিদীপ থাকবে এবং 11 নম্বরে প্রিন্স। এই কেলো করেছে, তাহলে কী করে কী হবে গো, একজন তো এখান থেকে বেরোবে। এখানে গুরনুর আর তোমার হচ্ছে হর্ষিত রানা, হর্ষিত রানা, নীতিশ কুমার রেড্ডি, এই 3জনের মধ্যে 2জন তুমি ধরে রাখো শিওর খেলবে। গুরনুর এর আগেও খেলেছে, সে ভালো পারফরমেন্স দিয়েছে 2টো ম্যাচেতেই, তবে এই 3জনের মধ্যে 2জন মনে হচ্ছে শিওর খেলবে। তা মোটামুটি এই ছিল আজকের আপডেট, আমি চেষ্টা করবো পুরোপুরি দেওয়ার, আমার কোনো পাখনা গজায়নি, আমার কিচ্ছু হয়নি ভাই, বাট আমার সিচুয়েশন আমাকে আটকে দিচ্ছে। না হলে সত্যি বলছি আমারও প্রচুর ইচ্ছা হয় যে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেবো, সবার আগে দেবো, কিন্তু আমি পারছি না। তবে আমি এবার একটা প্ল্যান লাগিয়েছি, এবার আমি করেই ছাড়বো। আর এই টি-শার্টটা চিনতে পারছো কেউ, যারা পুরনো সাবস্ক্রাইবার পুরনো ফলোয়ার তারা চিনতে পারবে, এই টি-শার্টের জন্য কম কথা শুনতে হয়েছে আমাকে। যাই হোক এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।